হ্যালো বন্ধুরা, আজকে কিন্তু আবার আমরা শিলিগুড়ি সুকান্তনগর লাফিং ক্লাবের সদস্যরা আবার একত্রিত হয়েছি এক জায়গায়। প্রতি বছরই আমাদের এই সকলে মিলে দুটো পিকনিকের আয়োজন করা হয়। একটি থাকে আউটডোর আর একটি থাকে ইনডোর। তবে আজকের পিকনিকটা কিন্তু সেই রকমই একটা ইনডোর পিকনিক ছিল, অর্থাৎ একটি বাড়ির ছাদে। তবে এটা বাড়িতে হলেও কিন্তু ভীষণ আনন্দপূর্ণ ছিল, ভীষণই ভালো লাগছিল। সকলে মিলে এক জায়গায় হয়ে হই হই করা, গল্পগুজব করা, খাওয়া দাওয়া করা, এটা কিন্তু একটা ভীষণ আনন্দের ব্যাপার। কারণ এখানকার সব সদস্যরাই কিন্তু 50 থেকে 80 বছর পর্যন্ত বয়স বা তার ঊর্ধ্বেও দু একজন রয়েছে। এই শিলিগুড়ি সুকান্তনগর লাফিং ক্লাবের সদস্যরা আমরা কিন্তু প্রতিদিন সকালবেলা অর্থাৎ সকাল 6টার মধ্যে কিন্তু প্রত্যেকেই প্রতিদিন মাঠে উপস্থিত হই। এই সকালে এসে এখানে কিন্তু আমরা প্রতিদিনই ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করে থাকি। আর এই কাজে আমাদের সাহায্য করে থাকেন আমাদের স্যার, অর্থাৎ প্রাণেশ স্যার। তিনি বহুদিন থেকেই এই ক্লাবের সঙ্গে যুক্ত, অর্থাৎ তার প্রচেষ্টাতেই কিন্তু এই ক্লাব গড়ে উঠেছে। তবে আমাদের কিন্তু প্রত্যেকেরই কিন্তু এই ধরনের কোনো কমিউনিটি থাকা প্রয়োজন, কারণ এই বয়সে এসে কিন্তু আমাদের শরীরচর্চার সাথে সাথে কিন্তু মনটাও ভালো রাখার প্রয়োজন রয়েছে। আর আমরা জানি মন ভালো থাকলে কিন্তু শরীর এমনিই ভালো থাকে। তবে আমাদের প্রত্যেকেরই কিন্তু এখন কিছু না কিছু সমস্যা থাকে, কিন্তু যেহেতু আমাদের বয়সটা মোটামুটি সকলেরই হয়েছে, তাই প্রতিদিন সকলে মিলে একসঙ্গে এসে মাঠে ব্যায়াম করলে যেমন শরীরচর্চাও হয়, তার সঙ্গে কিন্তু আমাদের একটু গল্প গুজব আড্ডা সব কিছুই হয়। এতে কিন্তু যেমন আমাদের শরীরের বিকাশ ঘটে, তেমনি কিন্তু মনও আমাদের খুব ভালো থাকে। প্রতি বছর ডিসেম্বর মাসেও কিন্তু আর একটা পিকনিক আমাদের হয়ে থাকে। সেটা আমরা তখন সকলে মিলে একতাবদ্ধ হয়ে আমরা কোনো একটা জায়গা ঠিক করে বাইরে কোথায় যাই পিকনিক করতে। এই বয়সে এসে এ ধরনের আনন্দ কিন্তু আমাদের প্রত্যেকের জীবনেই কিন্তু দরকার, শরীর এবং মন দুটো ভালো রাখার জন্যই। এই ব্যস্ত জীবনে ছেলেমেয়েরাও কিন্তু এখন ঠিকভাবে বাবা মাকে কিন্তু সময় দিতে পারে না। সেটাতে অবশ্য তাদের কোনো দোষ নেই, তারা নিজেরাও এত কর্মব্যস্ত, এত ব্যস্ততার মধ্যে তাদের সময় হয়ে ওঠে না যে বাবা মার সঙ্গে বসে বসে তারা অনেকটা সময় গল্প করবে বা তাদের একাকিত্বের সঙ্গী হবে। এই সমমনস্কা এবং কাছাকাছি বয়সের কতগুলো মানুষ যখন এক জায়গায় হয়, তারা তখন নিজেদের মতো করে গল্প করার সুযোগ পায়। তবে আমার মনে হয় এতে কিন্তু খানিকটা হলেও আমাদের থেরাপির কাজ করে। এতে কিন্তু আমাদের মন এবং শরীর অবশ্যই প্রফুল্ল থাকে, এবং মন প্রফুল্ল থাকলে কিন্তু শরীরও ভালো থাকে। এই শেষ বয়সে এসে আমাদের কিন্তু এখন আর কিছু পাওয়া বা কিছু হারাবারও কিন্তু ভয় নেই। শুধুমাত্র এই আনন্দটুকু সঙ্গী করেই কিন্তু এই শেষ জীবনের এই বেলাটুকু কাটিয়ে দিতে চাই। তবে কার কি ওপিনিয়ন জানি না, তবে আমি কিন্তু তাই মনে করি। আমাদের খাবার কিন্তু অনেক আগেই চলে এসেছিল। এবার আজকের মেনু ছিল আমাদের ঝুরঝুরে খিচুড়ি, একটা তরকারি, পাঁপড় ভাজা, চাটনি, পায়েস। এটা যেহেতু ঘরোয়াভাবেই খাওয়া দাওয়াটা হয়, সবাই খিচুড়ি পছন্দ করে। তবে বেশিরভাগই মনে হয় খিচুড়ি পছন্দ করে, খিচুড়ি পছন্দ করে না এরকম সংখ্যা খুব কমই। তবে এটা ঠিক কিনা আমি জানি না, তবে এটা আমার নিজস্ব ওপিনিয়ন। এই জীবনের শেষ বেলায় এসে এই আনন্দটুকু সঙ্গী করেই শেষ জীবনের যে কটা দিন বাঁচি, আমার মনে হয় এভাবে কাটিয়ে দেওয়ার মধ্যেই অনেকটা আনন্দ রয়েছে। তোমাদের কার কি মত আমি জানি না, তবে আমার মনোভাবটাই আমি ব্যক্ত করলাম। আমাদের 8টার মধ্যেই খাওয়া দাওয়া শুরু হয়েছিল এবং মোটামুটি 9টার মধ্যেই কিন্তু সকলের খাওয়া দাওয়া শেষ হয়ে গিয়েছিল। যদিও আমি একদম শেষ পর্যন্ত থাকিনি, মোটামুটি খাওয়া দাওয়া যখন শেষ পর্যায়ে তখনই কিন্তু আমি ফিরে এসেছিলাম। কারণ যেখানে পিকনিকটা হচ্ছিল সেখান থেকে আমার বাড়ি তাও বেশ খানিকটা দূরে, সেই জন্য আমি আর ওয়েট না করে বাড়িতে ফিরে এসেছিলাম। দেখো,
একতাবদ্ধভাবে থাকলে আমার মনে হয় যে আত্মিক ও মানসিক শক্তি বৃদ্ধি পায়। আমরা যদি এইভাবেই একতাবদ্ধভাবে থাকতে পারি, আমার মনে হয় যে কোনো সময়ে কঠিন কাজও কিন্তু সহজেই আমরা করে ফেলতে পারবো। একতাবদ্ধভাবে থাকলে কিন্তু কোনো কঠিন পরিস্থিতির মোকাবিলা করাও কিন্তু খুব সহজ হয়। ঐক্যবদ্ধ থাকার কারণে দলের সদস্যদের মধ্যে বিশ্বাস ও সম্পর্কের উন্নতি ঘটে, যা একটি সুস্থ পরিবেশ তৈরি করে। পিকনিক শেষে আমরা যে যার বাড়ি ফিরে গেলাম। ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট ও শেয়ার করো এবং আমার পাশে থেকো। টাটা। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হবে তোমাদের সাথে অন্য কোনো ভিডিও নিয়ে।